না তুমি নিজে পড়ো, না কাউকে পড়তে দাও, না সে নিজে যায়, না কাউকে যেতে দেয়, না তুমি কিনেছিলে, না আমাকে কিনতে দিলে। তো আজকের এই ক্লাসে এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতেই বললাম, খুবই ইন্টারেস্টিং একটি সেন্টেন্স স্ট্রাকচার। আজকে এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলি আমি তৈরি করে দেখাবো যে না তুমি নিজে লেখো, না কাউকে লিখতে দাও, না সে নিজে ঘুমায়, না কাউকে ঘুমোতে দেয়। তো এই যে কথাগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে এই বাক্যগুলি আমাদের তৈরি করতে হবে। তো প্রথম সেন্টেন্সটি, না তুমি নিজে লেখো, না কাউকে লিখতে দাও, মানে বিরক্ত করছো, নিজেও লেখো না বা লিখতে দাও না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, শুরুতে নিয়ে আসবো নাইদার ইউ, এখানে সাবজেক্ট নিয়ে আসবো, যেই সেন্টেন্সে যেরকম সাবজেক্ট থাকবে। তো নাইদার ইউ রাইট yourself nor let কাউকে anyone nor let, তো এই let ভার্বের অর্থ হচ্ছে কাউকে দেওয়া, করতে দেওয়া। তো neither you write yourself nor let anyone write, না তুমি নিজে লেখো, না কাউকে লিখতে দাও। তো এই যে সেন্টেন্সটি তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে, শুরুতে আমরা নিয়ে আসবো একটি কনজাংশন নাইদার। তো এই যে ওয়ার্ডটি নাইদার এভাবেও প্রোনাউন্সিয়েশন করা হয় বা নিদার এভাবেও প্রোনাউন্সিয়েশন করা হয়, বোথ আর কারেক্ট, মানে দুটি প্রোনাউন্সিয়েশনই ঠিক। নাইদার এটা ব্রিটিশ ইংলিশের প্রোনাউন্সিয়েশন অনুসারে প্রোনাউন্সিয়েশন করা হয়, আর নিদার এটা আমেরিকান ইংলিশ অনুসারে। তো দুটি প্রোনাউন্সিয়েশন সঠিক। তো নাইদার ইউ রাইট ইয়োরসেলফ, না তুমি নিজে লেখো। তো নাইদারের পরে আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসবো, অর্থাৎ সেন্টেন্সে যেরকম সাবজেক্ট থাকবে সেই অনুসারে নিয়ে আসবো, কখনো ইউ, কখনো হি। তো নাইদার ইউ রাইট ইয়োরসেলফ, না তুমি নিজে লেখো, নর লেট এনিওয়ান রাইট, না কাউকে লিখতে দাও। তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই, না তুমি নিজে পড়ো, না কাউকে পড়তে দাও, তো নাইদার ইউ স্টাডি ইয়োরসেলফ নর লেট এনিওয়ান স্টাডি, না কাউকে পড়তে দাও। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো না সে নিজে ঘুমায়, না কাউকে ঘুমোতে দেয়। তো এই সেকেন্ড সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সের থেকে একটু আলাদা। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট তুমি, বাট এখানে সে। তো না সে নিজে ঘুমায়, না কাউকে ঘুমোতে দেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো নাইদার হি অর শি, আমরা প্রয়োজন অনুসারে নিয়ে আসবো সেন্টেন্সের মধ্যে। নাইদার হি স্লিপস, তো এখানে মেইন ভার্বের সঙ্গে আমরা এস অ্যাড করব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে বলবো স্লিপস। নাইদার হি স্লিপস, এখানে আর ইয়োরসেলফ বলবো না আমরা, যেহেতু সাবজেক্ট এখানে রয়েছে হি, তো এখানে বলবো আমরা হিমসেলফ। তো এটা ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপরে। তো এখানে যদি প্রোনাউন হি থাকে তো হিমসেলফ, শি থাকে তো এই জায়গায় চলে আসবে হারসেলফ, দেম সেক্ষেত্রে দেমসেলফস। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। নাইদার হি স্লিপস হিমসেলফ নর লেটস, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নর লেটস কাউকে দেয় না, নর লেটস এনিওয়ান স্লিপ, এখানে আমরা ভার্বের মেইন ফর্ম নিয়ে আসবো। সো নাইদার হি স্লিপস হিমসেলফ নর হি লেটস এনিওয়ান স্লিপ, না নিজে ঘুমায়, না কাউকে ঘুমোতে দেয়। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, না তুমি নিজে করছো, না আমাকে করতে দিচ্ছ, মানে নিজেও করছো না, আমাকেও করতে দিচ্ছ না। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, নাইদার you are doing
yourself, neither you are doing yourself nor, এখানে লেট বলবো না যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এখানেও লেট ভার্বের সঙ্গে আমাদের আইএনজি অ্যাড করতে হবে, লেটিং। তো neither you are doing yourself nor letting me do, না আমাকে করতে দিচ্ছ, বা কাউকে যদি বলতে চাই না নিজে করছো না কাউকে করতে দিচ্ছ, সেক্ষেত্রে বলবো neither you are doing yourself nor letting anyone do, বা এখানে anyone ছাড়াও আমরা সেন্টেন্সটাকে বলতে পারবো, সেক্ষেত্রে সরাসরি ভার্বটি নিয়ে আসবো। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, না সে নিজে লিখেছিল না লিখতে দিয়েছিল, মানে সে নিজেও লেখেনি লিখতেও দেয়নি। তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে তৈরি করব? তো শুরুতে neither he or she, এখানে লিখেছিল তো রাইট ভার্বের আমরা সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, neither he wrote himself nor, কাউকে লিখতে দিয়েছিল, তো এখানে আমরা লেট ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে লেট, কারণ এই লেট ভার্বের আমরা জানি তিনটি ফর্ম সেম স্পেলিং, লেট লেট লেট। তো এখানে neither he wrote himself nor let anyone write, না কাউকে লিখতে দিয়েছিল, যদিও এখানে সেন্টেন্সে কাউকে শব্দটা লেখা হয়নি, তো অ্যাড করে নিতে হবে। এখানে আমরা কোনো ব্যক্তির নাম নিয়ে আসতে পারি, neither he wrote himself nor let সুমন write, না সুমনকে না নিজে লিখেছিল না সুমনকে লিখতে দিয়েছিল, না সে নিজে কিনেছিল না তার ভাইকে কিনতে দিয়েছিল। তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেন্টেন্সটা তৈরি করি, neither he bought himself nor let his brother to buy, তো এই স্ট্রাকচার অনুসারে আমরা প্রয়োজন মতো সেন্টেন্সগুলিকে তৈরি করতে পারবো। তো আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি। তো পরের সেন্টেন্স স্ট্রাকচারগুলি লক্ষ্য করো, যে এটা ভাবার সময় নয়, এটা তর্ক করার সময় নয়, এটা ঘুমানোর সময় নয়। তো এই কথাগুলি খুব কমন, আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখব। তো এটা ভাবার সময় নয়, দিস ইজ নট দ্য টাইম অফ, দিস ইজ নট দ্য টাইম অফ থিঙ্কিং। এখানে আমরা ভার্বের আইএনজি নিয়ে আসবো, যেহেতু সামনে রয়েছে আমাদের অফ প্রিপোজিশন। দিস ইজ নট দ্য টাইম অফ থিঙ্কিং, এটা ভাবার সময় নয়। তো এটা তর্ক করার সময় নয়, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ নট দ্য টাইম অফ আর্গুইং, দিস ইজ নট দ্য টাইম অফ আর্গুইং, এটা তর্ক করার সময় নয়, এটা ঘুমানোর সময় নয়। দিস ইজ নট দ্য টাইম অফ স্লিপিং, দিস ইজ নট দ্য টাইম অফ প্লেইং, এটা মজা করার সময় নয়। দিস ইজ নট দ্য টাইম অফ জোকিং। তো এই সেন্টেন্সগুলি ইজিলি তোমরা তৈরি করতে পারবে। তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে, এই যে তোমার ফোন, এই যে তোমার শার্ট। তো খুঁজতে ছিল কেউ পাচ্ছিল না, তো বলছে যে এই যে তোমার ফোন, এই যে তোমার শার্ট। তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো? এই যে তোমার ফোন, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হিয়ার ইজ ইয়োর ফোন, হিয়ার ইজ ইয়োর ফোন, এই যে তোমার ফোন। তো এই স্ট্রাকচার অনুসারে এই যে তোমার শার্ট, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হিয়ার ইজ ইয়োর শার্ট, এই যে তোমার শার্ট। হিয়ার ইজ ইয়োর পার্স, এই যে তোমার পার্স। তো আজকের ক্লাসে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করলাম। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না।
সরে গেল।